ADL POS এর ষষ্ঠ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা সেল নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা পারচেজ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা সেলে চলে যাচ্ছি। সেল মেনুর আন্ডারে আমরা বেশ কিছু সাব মেনু দেখতে পাচ্ছি। এখানে আছে অল সেলস, অ্যাড সেল, লিস্ট পস, পস, অ্যাড ড্রাফট, লিস্ট ড্রাফট, অ্যাড কোটেশন, লিস্ট, সেল রিটার্ন, শিপমেন্ট, ডিসকাউন্ট এন্ড ইম্পোর্ট সেলস। আমরা এখান থেকে প্রথমে চলে যাচ্ছি আমাদের অল সেলসে। অল সেলসের ভিতরে আমরা আমাদের সকল সেলস গুলো দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখছি অ্যাকশন, ডেট, ইনভয়েস নাম্বার, কাস্টমার নাম্বার, লোকেশন, পে টার্ম, ইটিসি ডিটেলস আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে আছে আমাদের এক্সপোর্টের অপশনগুলা। আমরা এখানে চাইলে এই ইনভয়েস কিংবা এই সেলসগুলা আমরা সিএসভি, এক্সেল এবং পিডিএফ এ এক্সপোর্ট করতে পারি। এখান থেকে এটা প্রিন্ট করতে পারি। এখানে একটা অপশন আছে কলাম ভিজিবিলিটির মাধ্যমে আমরা চাইলে কোনো এখান থেকে যে কোনো একটি কলাম কিংবা একাধিক কলাম ভিজিবল কিংবা আনভিজিবল করতে পারি। আমরা চাইলে কোনো একটি কলাম এখান থেকে বন্ধ অথবা চালু করতে পারি। আর উপরে আমাদের ফিল্টার আছে, আমরা এখান থেকে ডেট রেঞ্জ অনুযায়ী ফিল্টার করতে পারি, বিজনেস লোকেশন অনুযায়ী, কাস্টমার অনুযায়ী, পেমেন্ট স্ট্যাটাস, ইউজার, শিপমেন্ট স্ট্যাটাস ইত্যাদি দিয়ে আমরা এখান থেকে ফিল্টার করতে পারি। দেন তারপরে আছে আমাদের অ্যাড সেল থেকে আমরা একটা নতুন সেল করতে পারি। আমরা এখানে একটি অ্যাড বাটন দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা সেল করতে পারবো। আমরা অ্যাড সেল যাচ্ছি। অ্যাড সেলে গেলে আমরা একটি সেল ফর্ম দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যখন কোনো সেল দিব এই ফর্ম থেকে সেল দিতে হবে। আমরা সেল করার জন্য আমাদের এখানে একজন কাস্টমার সিলেক্ট করতে হবে। দেখা যাচ্ছে ডিফল্ট আমাদের একটি কাস্টমার সিলেক্ট আছে, আমরা আমাদের কাস্টমার সিলেক্ট করতে পারি। আমরা একটা কাস্টমার সিলেক্ট করলাম। তো সফটওয়্যার এখানে দেখাচ্ছে এই কাস্টমার কাছে আমাদের 870 টাকা ডিউ আছে। আমরা চাইলে এখান থেকে নতুন একটা কাস্টমার সিলেক্ট করতে পারি, ক্রিয়েট করতে পারি। তার বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল অর বিজনেস সিলেক্ট করার পর তার বিজনেস নেম অথবা ইন্ডিভিজুয়াল হলে তার পার্সোনাল নেম এবং এখানে মোবাইল নাম্বারটি দিয়ে আমরা তার কন্ট্যাক্টটি সেভ দিলে সেভ হয়ে যাবে। দেন আমরা চলে যাচ্ছি, এখানে আছে আমাদের সেল ডেট, যে সেলটি কত তারিখ হয়েছিল আমাদের আজকের ডেটটি দেখাচ্ছে। আমরা যদি মনে করি আগের ডেটের আমরা পুরাতন কোনো সেল এখানে অ্যাড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা ওই ডেটটি দিয়ে যে কোনো একটি ফাঁকা জায়গায় ক্লিক করলে ওটা ডেটটি সিলেক্ট হয়ে যাবে। দেন আমাদের এখানে আছে স্ট্যাটাস, সেলটা কোন পর্যায়ে আছে, সেলটা যদি কমপ্লিট হয় সেক্ষেত্রে আমরা ফাইনাল দিব, অথবা ড্রাফট রাখতে চাইলে ওটা ড্রাফট, কোটেশন দিতে চাইলে আমরা কোটেশন দিব। আমরা এটা ফাইনাল দিচ্ছি। এরপর এগুলো আমরা ব্ল্যাঙ্ক রাখবো। ইনভয়েস নেমটি ব্ল্যাঙ্ক প্রেজেন্ট হবে। কোনো ডকুমেন্ট থাকলে এই ডকুমেন্ট এখানে সিলেক্ট করে দিতে পারবো আমরা এখানে কোনো ডকুমেন্ট দিচ্ছি না। এরপরই এখানে এন্টার প্রোডাক্ট নেমে আমরা এখানে আমাদের প্রোডাক্টটি সিলেক্ট করে দিব, কি কি প্রোডাক্ট আমরা সেল করতে যাচ্ছি। আমরা দিচ্ছি, আমরা সুগার সিলেক্ট করব। এখানে আমাদের দেখাচ্ছে আমাদের এই প্রোডাক্টটি নেম, প্রাইস এবং এটা আমাদের স্টকে কত আছে। আমাদের দেখাচ্ছে স্টকে 116 কেজি আছে। ওকে, তারপরে এখানে দেখাচ্ছে কোয়ান্টিটি, আমরা কত দিতে যাচ্ছি, কত কোয়ান্টিটি সেল করতে যাচ্ছি। আমরা এখানে ধরি 10 কেজি, ইউনিট প্রাইস 590 করে, সাব টোটাল 950। আমরা আরেকটু কিছু সেল দিব, সেটা হচ্ছে হতে পারে ওকে, আমরা প্রগতি প্রিমিয়াম নিগেট রাইস দিচ্ছি, এটা দিলাম 50 কেজি। সরি, এখানে আছে আমাদের প্যাকেট, এটা 25 কেজি প্যাকেট আছে এখানে, আমরা এখানে দুইটা দিচ্ছি। আমরা চাইলে এখান থেকে কিন্তু এটা আপডেট করতে পারি, কারণ আমাদের এক সময় এটা কেনা ছিল একটা প্রাইসে, এখন প্রাইসটা আপডেট হতে পারে, সেই অনুযায়ী আমরা এখানে কম বেশি করতে পারি। এখানে 1400 আছে, আমি এখানে 1450 দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা এখানে আপডেট হয়ে যাবে। দেন আমরা যদি কোনো ডিসকাউন্ট দিতে চাই, যে টোটাল এখানে
3850 টাকা হয়েছে, আমরা এখানে তাকে 100 টাকা ডিসকাউন্ট দিতে চাই অথবা 1% ডিসকাউন্ট দিতে চাই। পার্সেন্ট ডিসকাউন্ট দিতে চাইলে আমরা এখানে পার্সেন্টই দিব 1%, অথবা আমরা যদি চাই কোনো ফিক্সড তাহলে সেক্ষেত্রে আমরা 100 টাকা দিলাম, এটা ফিক্সড অ্যামাউন্ট হলো। কোনো নোট চাইলে আমরা নোট দিতে পারি। দেন কোনো শিপমেন্টের তথ্য থাকলে আমরা এখানে দিব, শিপমেন্টের কোনো চার্জ থাকলে সেটা দিব, চার্জটা কোন বিষয়ে সেটা আমরা দিব, যেমন ট্রান্সপোর্টে গেল আমাদের 100 টাকা। এখানে শিপিং স্ট্যাটাসটা দিব যে অর্ডার পিকেট ডেলিভারি টিসি, আমরা দিলাম শিপেড, ডেলিভারি টু কাকে ডেলিভারি করা হচ্ছে তার নামটা দিতে হবে। এখানে কোনো ডকুমেন্ট সেটাকে দিব, অ্যাড্রেসটা এখানে দিব। দেওয়ার পর এখানে আমাদের টোটাল আছে 3850 টাকা। আমরা এখানে যতটা পেমেন্ট করব সেই অ্যামাউন্ট এখানে দিব, এটা অটোমেটিক এখানে নিয়েছে 3850। আমরা যদি এখানে কিছু কম দিই সেটা আমাদের এখানে ডিউ হিসেবে দেখাবে, আমি এখানে দেখাচ্ছি। এখানে 3850, আমি যদি এখানে 3800 করে দিই তাহলে দেখা যাচ্ছে আমার 50 টাকা ডিউ থাকছে কিন্তু। ওকে, আমরা ফুল অ্যামাউন্ট পেমেন্ট করছি। এখানে দুইটা অপশন আছে, সেভ অ্যান্ড প্রিন্ট। সেভ দিলেই সেলটা সেভ হয়ে যাবে এবং সেভ অ্যান্ড প্রিন্ট দিলে আমাদের সেলটা কমপ্লিট হবে এবং একটা প্রিন্ট মেনু আসবে। আমরা এখান থেকে ইনভয়েসটা প্রিন্ট করতে পারবো। আমরা এখান থেকে আমাদের পস প্রিন্টারটি সিলেক্ট করে নিচ্ছি। এগুলো আমাদের ইনভয়েস, আমরা এখন প্রিন্ট দিলে আমাদের পস প্রিন্টারে আমাদের এই ইনভয়েসটা প্রিন্ট হয়ে যাবে। আমরা এখন প্রিন্ট দিচ্ছি না। তো অল সেল অ্যান্ড অ্যাড সেল দেখলাম। আমরা যদি এখানে লিস্ট পসে যাই তার আগে আমরা যাচ্ছি পসে। পসে গেলে আমরা যেই সেলের আরেকটা ইন্টারফেস দেখতে পাবো, এখানে আমাদের সকল প্রোডাক্টগুলো আমরা এখানে ভিজিবলি দেখতে পারবো। আমরা এখান থেকে তখন ক্লিকের মাধ্যমেই প্রোডাক্ট সিলেক্ট করতে পারবো। যতবার ক্লিক হবে প্রোডাক্ট কিন্তু ততবার অ্যাড হবে। যেমন আমি এই যে আলু আছে 4 কেজি, আমি যদি আলুতে আরেকটা ক্লিক করি এটা 5 হয়ে গেল, আরেকটা ক্লিক করলে 6, 7, 8, 9, 10, এভাবে আমরা এটা অ্যাড করতে পারি খুব সহজেই। আবার চাইলে এখান থেকে কিন্তু মাইনাসও করতে পারি। দেন আমরা এখানে কিছু মেনু দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে আমরা যদি এখন সেলটা ফাইনাল না করে ড্রাফট করতে চাইতে ড্রাফট করতে পারি। কোটেশন ক্লিক করলে একটা কোটেশন বের হবে, এটা সাসপেন্ড করতে চাইলে সাসপেন্ড হয়ে যাবে, এটা পজ থাকবে। দেন ক্রেডিটে সেল করতে চাইলে এটা ক্রেডিটে এটা দিতে হবে, কার্ডে সেল করলে কার্ডে ক্লিক করতে হবে। মাল্টিপল পে করলে যেমন আমরা কিছু টাকা কার্ডে দিতে যাচ্ছি কিছু টাকা ক্যাশে দিতে যাচ্ছি সেক্ষেত্রে মাল্টিপল পে সিলেক্ট করতে হবে। দেন আমি যদি ক্যাশে সেল করতে চাই সেক্ষেত্রে ক্যাশ সিলেক্ট করতে হবে, অথবা যদি ক্যান্সেল করতে চাই ক্যান্সেলে ক্লিক করতে হবে। আমরা এখান থেকে ক্যাশে ক্লিক করছি, আমরা ক্যাশে সেল দেবো, সেল আইডি সাকসেসফুল এবং সাথে সাথে কিন্তু আমার একটি ইনভয়েস বেরিয়ে গেছে। আমরা এখান থেকে প্রিন্ট ক্লিক করলে আমাদের ইনভয়েসটা প্রিন্ট হয়ে যাবে, আমরা কাস্টমারকে ওটা প্রোভাইড করতে পারবো। আমরা এটা স্কিপ করছি। তো এটা ছিল মোটামুটি আমাদের প্রসেস ইন্টারফেস। আমরা এখান থেকে আমাদের এক্সপেন্সগুলো অ্যাড করতে পারি। তো আমরা এখন এটা ক্লোজ করছি। এখন আমরা যাচ্ছি লিস্ট পসে। হ্যাঁ, তো একটু আগে আমরা যেই পসে যেই সেলটা করলাম সেই ইনভয়েসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখান থেকেও চাইলে কিন্তু এডিট অথবা ডিলিট অথবা শিপমেন্ট স্ট্যাটাস ডিলিট আপডেট করতে পারি, ইনভয়েসটা এখান থেকে প্রিন্ট করতে পারি, রিটার্ন করতে পারি, এমনকি এই ইনভয়েসটার ইউআরএলটা আমরা কাস্টমারকে পাঠাতে পারি। দেন আমরা চলে যাচ্ছি ড্রাফটে। ড্রাফট হলো যখন আমরা কোনো সেল ড্রাফট অবস্থায় রাখবো, যেটা ফাইনাল করবো না, এটা হলো ড্রাফট। আর সব সেলের ফর্ম আর এটা সেমই, জাস্ট এখানে আমরা এটা ড্রাফট হিসেবে রাখছি এবং পরবর্তীটা আমরা ফাইনাল সেল হিসেবে দেখাতে পারবো এবং আমাদের সকল ড্রাফট আমরা এই লিস্ট ড্রাফট দেখতে পাবো। আমরা কিন্তু কোনো ড্রাফট করবো সেটা এই ড্রাফটের লিস্টে দেখতে পাবো। আমরা দেখছি আমাদের এখানে কিছু ড্রাফট আছে। তো আমরা এখান থেকে যদি এটাকে চাইলে ভিউ করতে পারি, এডিট করতে পারি, প্রিন্ট করতে পারি, কনভার্ট টু ফর্ম ইন পারফর্মার
ইনভয়েস দিতে পারি অথবা ডিলিট করতে পারি। আমি যদি এখানে এডিটে যাই, আমরা এটার স্ট্যাটাসটা ফাইনাল করতে পারি এবং এখানে যখন আমরা আপডেট দিব তখন কিন্তু এটা আমাদের মেন সেলসে যোগ হয়ে গেল। দেন আমরা যদি কোনো কোটেশন পাঠাতে চাই সেখান থেকে আমরা একটি এখানে কোটেশন তৈরি করতে পারবো। একদম প্রসিডিউরটা সেম, আমাদের এখানে জাস্ট কিছু প্রোডাক্ট অ্যাড করে দিতে হবে। সরি, আমরা এটা কোটেশন পাঠাতে যাচ্ছি। দেন সবকিছু ঠিকঠাক আমরা যদি এখান থেকে 7 প্রিন্ট দিই, আমাদের এখানে একটি কোটেশন প্রিন্ট হয়ে যাবে। আমরা এই কোটেশনটি চাইলে আমাদের কাস্টমারকে দিতে পারবো। তারপর আমাদের এখানে আমাদের লিস্ট কোটেশনে আমরা আমাদের কোটেশনের সকল লিস্ট দেখতে পারবো। দেন সেল লিস্ট, সেল রিটার্ন, আমাদের যদি কোনো রিটার্ন থাকে সেই রিটার্নের সেলের রিটার্নগুলো আমরা এখানে দেখতে পারবো। আমরা দেখতেছি এগুলো আমাদের সেল রিটার্ন আছে এবং আমাদের পেমেন্টের ডিউ আছে। আমরা চাইলে এখান থেকে ওটা পেমেন্ট করে দিতে পারবো। এক পেমেন্ট গেলে এখানে আমাদের যে ডিউ অ্যামাউন্টটা ছিল সেটা অটোমেটিক্যালি বসে গেছে। আমরা চাইলে কম বেশি করতে পারবো, এখান থেকে এডিট করতে পারবো, পেমেন্ট মেথডটা এখান থেকে দিতে পারবো এবং পেইড অন কত তারিখে পেমেন্টটা করা হলো সেটা দিতে পারবো। দেন আমরা এখান থেকে সেভ দিলে আমাদের পেমেন্টটা কমপ্লিট হবে। দেন আমাদের শিপমেন্টগুলোর কি অবস্থা সেটা আমরা এই শিপমেন্ট থেকে দেখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি একটু আগে আমাদের যে শিপমেন্ট হয়েছে সেটা কিন্তু এখনো শিপমেন্টটা কমপ্লিট হয়নি। আমরা এখান থেকে মানে ডেলিভারি হয়নি। আমরা এখান থেকে শিপমেন্টে দিয়ে আমরা যদি এটাকে শিপের থেকে আমরা যদি ডেলিভারি দিয়ে দিই, দেন আপডেট দিলে আমাদের এটা কিন্তু ডেলিভার্ড হয়ে গেল। দেখতে পাচ্ছি আমাদের শিপমেন্টটা ডেলিভারি হয়ে গেছে। তারপরে এখানে যদি আমাদের কিছু ডিসকাউন্ট থাকে সেই ডিসকাউন্টটা আমরা এখানে দেখতে পারবো। আমরা দেখাচ্ছি আমরা একটা ক্যাম্পেইন চালু করছিলাম হ্যাপি নিউ ইয়ারের 23% ডিসকাউন্ট। ওটা 2023 সাল উপলক্ষে আমরা 23% ডিসকাউন্ট দিচ্ছিলাম। তারপর আমাদের কি প্রোডাক্ট ছিল, প্যান্ট পটেটো ক্র্যাকার্স অ্যান্ড আরএফএল চেয়ারের উপর আমরা এই 23% ডিসকাউন্ট দিয়েছিলাম। যখন আমরা এই প্রোডাক্টগুলো আমরা সেলে যে প্রোডাক্টগুলো সিলেক্ট করব তখন কিন্তু এটার উপর অটোমেটিক 23% অ্যাড হয়ে যাবে। তো এটা দেখাচ্ছে আমার 16 তারিখ পর্যন্ত চলবে এটা। তার মানে এটা মার্চের 16 তারিখ পর্যন্ত আমার এই ক্যাম্পেইনটা চলবে। আমি এখান থেকে এডিট করে এখনই আমরা এটা অফ করে দিতে পারি। যেমন আজকের ডেট 5 তারিখ, আমি আজকের ডেটে এটা অফ করে দিতে চাচ্ছি। এটা আপডেট দিলে এটা অফ হয়ে গেল। তারপর দেখছি আমরা যে অ্যাক্টিভ আছে, আমরা এটা আপডেট করে এটা ইনঅ্যাক্টিভ করব। ওকে, তারপর আমরা যদি সেলগুলো ইম্পোর্ট করতে চাই, আমরা এই যে যখন আমরা এই যে অল সেলস থেকে আমরা একটা এক্সপোর্ট করব, এখান থেকে আমরা যে এক্সপোর্ট করার পর আমরা যদি কখনো আবার এটা আমাদের কোনোভাবে কোনো এন্ট্রি কোনো ডাটা যদি ডিলিট হয়ে যায় সেটা আমরা এখান থেকে ইম্পোর্ট সেল থেকে আমরা এটা ইম্পোর্ট করে আমাদের আমরা যখন কোনো অনেকগুলো সেল একসঙ্গে ইম্পোর্ট করতে চাইবো তখন আমরা এখান থেকে এই যে ডাউনলোড টেমপ্লেট ফাইলে ক্লিক করলে আমরা একটা টেমপ্লেট ডাউনলোড হবে। তখন আমরা এই টেমপ্লেটে আমাদের এখানে কিছু রুলস আছে টেমপ্লেটটা ফিল আপ করার, ওই রুলস অনুযায়ী যখন আমরা টেমপ্লেটটা ফিল আপ করবো তখন আমাদের এই যে আমাদের আছে এখানে আমাদের এসকিউ নাম্বারটা দিতে হবে, এখানে প্রোডাক্ট এসকিউ নাম্বার, কোয়ান্টিটি, তারপরে ইউনিট প্রাইস, ইটিসি ফিল্ডগুলো এখানে ফিল আপ করার পর আমরা এই ফাইলটা আমাদের এখানে চুজ ফাইল থেকে ফাইলটা চুজ করে আপডেট অ্যান্ড রিভিউ দিলে আমাদের ফাইলটা আমাদের সার্ভারে আপলোড হয়ে যাবে এবং একটা রিভিউ আসবে। আপনি রিভিউ থেকে এই রিভিউটা করার পরে সাবমিট দিলে এটা আমাদের একসঙ্গে সেলগুলো অ্যাড হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আমাদের সেল মেনু। পরবর্তী ভিডিওতে আমরা স্টক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।